আগুনে পুড়ল সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক। কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। অগ্নিকাণ্ডের সময় জাহাজে থাকা নাবিক, ক্রু সহ 16 জন ছিলেন। এদের মধ্যে একজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের স্পিড বোট ও ট্রলার পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। চলছিল সেন্ট মার্টিন যাওয়ার প্রস্তুতি। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় হঠাৎই দ্য আটলান্টিকে জ্বলে ওঠে আগুন। জাহাজে থাকা নাবিক ক্রুদের মধ্যে মুহূর্তেই ছড়ায় আতঙ্ক। নিরাপদে সরানো হয় তাদের। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 6টা 20 নাগাদ ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে তারা আগুন দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রায় 2.25 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এ সময় নূর কামাল নামের একজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। জাহাজে থাকা নাবিক সহ অন্য 15 জনকে স্পিড বোট ও ট্রলার পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন। আমরা যখন দেখছি একটা লঞ্চ একটা এরকম একটা জাহাজ পুড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা আশঙ্কিত হয়েছি, আমরা ভয় পেয়েছি। একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, যেটা এটা যদি সাগরের মাঝখানে হতো যাত্রী সহ, তাহলে কি অবস্থা হতো। অসতর্কতার কারণে এই ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আগুন অনেকভাবে ছড়িয়ে গেছে ব্যাপকভাবে, যার কারণে কোনোভাবে প্রাথমিকভাবে সম্ভব হয় নাই। ক্রুদেরকে নিয়ে আসছি। পরবর্তীতে কোস্টগার্ডের একটা টিম এবং ফায়ার সার্ভিসের আরেকটা টিম যৌথভাবে ওদের মোটর দিয়ে, জেনারেটর মোটর দিয়ে পানি আগুনটা নিয়ন্ত্রণ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। বৈদ্যুতিক বোর্ডে স্পার্ক করছে, ওখান থেকে এখন সর্বশেষ হচ্ছে, এখন আমরা নিবেদিত উপরের দিকে নির্বাপক পাইছে দিকে। জাহাজটিতে যেসব যাত্রীদের সেন্ট মার্টিনে যাওয়ার কথা ছিল, তাদের বেশিরভাগকে অন্যান্য জাহাজের মাধ্যমে গন্তব্যে পাঠিয়েছে উপজেলা প্রশাসন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।